আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম ঐশ্বর্য, সিদ্ধার্থ সিংহর লেখা। এবার নাকি তার ভাই খুব ঘটা করে সরস্বতী পুজো করছে, তাই বারবার করে দিদি জামাইবাবুকে আসতে বলেছি। তার তো একটাই ছোট ভাই, কি করে না করে, তাই পুজোর আগের দিন দুপুরেই রওনা হয়েছে রিয়া। বাপের বাড়ি কাছাকাছি আসতেই তার 14 বছরের মেয়েটি পাশাপাশি হাঁটতে হাঁটতে এক ছুটতে চলে গেল দাদুর বাড়ি। মেয়েকে সে সারাক্ষণ চোখে চোখে রাখে, নিজে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে, টিউশনি বাড়িতেও তাই। গলির মুখে ফুচকা খেতে গেলেও সঙ্গে যায়। আর তা দেখে মেয়ের বন্ধুরা নাকি হাসাহাসি করে, কী সব বলা বলি করে। মেয়ে মাঝে মাঝে বিরক্ত হয়ে সেসব কথা মাকেও বলে, তবুও মেয়েকে সে কখনো একা ছাড়ে না। মেয়ে হাত ছেড়ে ছুটে যেতেই রিয়ার চোখে পড়ল বাঁ দিকে রেণুকা জেঠিমার বাড়ি। মাঝে মধ্যে এলেও একেবারে নিয়ম করে প্রতি বছর এই বাড়িতে সে আসতো সরস্বতী পুজোর দিন। আর এই বাড়িটাকে দেখেই তার মনে পড়ে গেল তার কিশোরী বেলার সেসব দিনের কথা। তখনও ভোরবেলায় ওঠার অভ্যাস তৈরি হয়নি তার, মা জোর করে উঠিয়ে দিয়েছিলেন। বাড়িতে সেদিন ছোট ভাইয়ের হাতে খড়ি। ভাইয়ের সঙ্গে তার বয়সের তফাৎ 13 বছর। স্লেট পেন্সিলে প্রথম অ আ ক খ লিখবে সে। ঠাকুরমশাই বা বাবা তার হাত ধরে কোনো রকমে লেখাবেন। সকালবেলায় কাঁচা হলুদ বাটা আর সর্ষের তেলের লেই হাতে পায়ে মুখে মেখে ঝপাঝপ স্নান সেরে নিয়েছিল সে। না, ঠান্ডা জলে নয়, তখন তো দশমীর দিন দুর্গা প্রতিমা জলে পড়লে সেই জল থেকেই উঠে আসতো শীত শীত ভাব। শুরু হয়ে যেত শীতকাল। বাড়িতে ঠাকুরমশাই যেহেতু আসতে দেরি করতেন, তাই স্নান সেরেই পাশের বাড়ির এই রেণুকা জেঠিমার বাড়িতে এসেই অঞ্জলি দিত সে। কারণ অঞ্জলি না দিলে যে কিচ্ছুটি খাওয়া যাবে না। যা দেখলেই জিভে জল আসে, লোভ সামলাতে পারে না। সেই পাকা পাকা টোপা কুলও খাওয়া যাবে না। কিন্তু বাড়ির লোক তাদের যত ছোটই মনে করুক না কেন, ওরা কিন্তু অত ছোটও ছিল না। সেটা বেশ টের পেত সরস্বতী পুজো এলে। বুঝতো এই সরস্বতী পুজোতেই তাদের আর একটু রঙিন হওয়ার দিন, মুখ ফুটে ভালোবাসা কথা বলার দিন। শুধু সে নয়, তাদের স্কুলের এবং পাড়ার বাকি বান্ধবীরাও ওই দিন শাড়ি পরত, এবং সেটা সাধারণত বাসন্তী রঙা। আর যাদের দেখে তাদের বুক ধুকপুক করত, তারা পরত সাদা চোস্তা আর হলুদ সবুজ আকাশি নকশাদার পাঞ্জাবি। নিবিষ্ট চিত্তে অঞ্জলি দেওয়ার সময় তাদের কেউ কেউ আর চোখে মাঝে মাঝেই দেখে নিত তাকে, কিংবা তারই মতো শাড়ি পরা কোনো কিশোরীকে। তখন সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকেই স্কুলের পড়াশুনো শিখেই উঠত। শুরু হতো তোড়জোড়। ক্লাস 9-এর তো কথাই নেই, দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। পুজোর আগের দিন দল বেঁধে ঠাকুর আনতে যাওয়ার আনন্দই ছিল আলাদা। আর পুজোর দিন আশপাশের স্কুলের ছেলেরা দল বেঁধে আসতো তাদের স্কুলে। প্রসাদ দিতে গিয়ে আলাপ হতো, কেউ কেউ নিজে থেকেই আলাপ করতো। তবে যত আলাপই হোক না কেন, ওটা কিন্তু ওই দিনই ব্যাস শেষ। 100টা আলাপ হলে তার মধ্যে দুটোও তার পরের দিন পর্যন্ত গড়াতো কিনা সন্দেহ আছে। মনে আছে একবার সেবারই প্রথম মাকে মিথ্যা বলে ওরা 3 বান্ধবী আগের দিন পটুয়াপাড়ায় মূর্তি আনতে গিয়ে পাশের বয়েজ স্কুলের যে 3টে ছেলের সাথে ওদের আলাপ হয়েছিল, তাদের সঙ্গে ম্যাটিনি শোয়ে সিনেমা দেখতে গিয়েছিল। সে হাত রেখেছিল তার হাতে, সেই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছিল সে। তিত্তির করে কেঁপে উঠেছিল। একেই কি প্রেম বলে? কিশোরীবেলার প্রেম নাকি সরস্বতী পুজোর প্রেম? সেই ছেলেটির মুখ তার আর মনেও নেই, কিন্তু সেই প্রেমটা হৃদয় জুড়ে আছে আজও। শুধু এইটুকু স্মৃতি নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারে যে কোনো মেয়ে। হাঁটতে হাঁটতে তার হঠাৎ মনে হলো, ওই বয়সের প্রত্যেকটি মেয়েরই প্রেমটা খুব দরকার। খুব খুব খুব। ওই বয়সে প্রেম শুধু প্রেম নয়, জীবনের ঐশ্বর্য, অমূল্য সম্পদ। না, আগামীকাল মেয়ের সঙ্গে সে আর বেরোবে না, আগলে রাখার সামান্যতম চেষ্টাও করবে না। সরস্বতী পুজোর দিনটা সে তার মতো করে ঘুরুক, ঘুরতে ঘুরতে যদি পায়, কুড়িয়ে নিক জীবনের মূল্যবান ঐশ্বর্য। রিয়া বাড়িতে ঢুকলো।